Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to show how to write a story. কিভাবে একটা স্টোরি লিখতে হয় আজকে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা অনেকেই একটা স্টোরি বা প্যারাগ্রাফ এগুলো নিজেরা তৈরি করে লিখতে চাই। অ্যাকচুয়ালি আজকে কিভাবে একটা স্টোরি নিজেরা তৈরি করে লিখতে পারবে যে কোনো সময় সেই বিষয়ে কিছু আজকে নিয়ম আর সিস্টেম রুলস আজকে আমরা দেখাবো। যে কোনো স্টোরি লিখতে কিছু কৌশল অবলম্বন করতে পারি আমরা স্টোরির যে অংশটি দেওয়া থাকবে আমাদের পরীক্ষার প্রশ্নে, সেই প্রশ্নটুকু পড়ার পরে আমাদের একটি টাইটেল দিতে হবে। টাইটেলটি দিতে হবে কারণ হলো স্টোরিটি কী সম্পর্কে লেখা হয়েছে সে বিষয়ে টাইটেলটি দিতে হবে। টাইটেল না দিলে নাম্বার দিবে না। টাইটেল লেখার জন্য যে ভিতরে প্রিপোজিশন এবং আর্টিকেল থাকে সেগুলো বাদে বাকি শব্দগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কিন্তু শুরুতে যখন আর্টিকেল দেওয়া থাকবে সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার থাকবে অবশ্যই। আমরা এখানে যেমন লিখেছি হাউ টু রাইট আ স্টোরি, এখানে টু প্রিপোজিশন এবং আর্টিকেল হলো এই দুটো অবশ্যই এখানে স্মল লেটার হয়েছে, বাকি হাউ, রাইট এবং স্টোরি এই শব্দগুলো বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, এভাবে লিখতে হবে। যেমন এখানে রয়েছে অনেস্টি অফ আ রিক্সা ফুলার, আ হেয়ার অ্যান্ড আ টর্টয়েস, রেসপন্সিবিলিটি অফ এ স্কুল বয়। এখানে আমরা দেখি ভিতরে যে প্রিপোজিশনটি এবং আর্টিকেলটি রয়েছে সেই প্রিপোজিশন এবং আর্টিকেল বাদে বাকি শব্দগুলো ক্যাপিটাল লেটারে আছে। এখন আমরা কিভাবে একটা স্টোরি লিখব, শুরুতেই আমরা টাইটেল দিব, তারপরে টাইটেলের পরে গল্পের যে অংশটি রয়েছে, গল্পের যে অংশটি থাকবে সেই অংশটুকু আমরা এখানে তুলে দেব টাইটেলের পরে। তারপরে আমরা একটা গল্প কিভাবে লিখব, বেশিরভাগ সময় গল্পগুলো পাস্ট টেন্সে করতে হয়, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। আর পাস্ট ইনডিফিনিট বলতে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মের ব্যবহার বেশি হয়। এরপরে গল্পটি সহজভাবে লেখার জন্য যে বিষয়টা আমাদের অবলম্বন করতে হবে, ডিরেক্ট স্পিচ এবং ডিরেক্ট ন্যারেশন যেটাকে আমরা বলি, সেই ডিরেক্ট স্পিচ ইউজ করতে হবে যাতে লেখাটা সহজ হয়। সেক্ষেত্রে স্পিচের ভিতরে অর্থাৎ স্পিচের মধ্যে আমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হবে। সকল লেখা শেষ হওয়ার পরে অ্যাডভাইজিং সেন্টেন্স ইউজ করতে পারি আমরা, সো উই শুড অর সো উই ক্যান সে দ্যাট, উই শুড নট অর নেভার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে অবশ্যই একটি মরাল দিতে হবে, শেষে মরালটি অবশ্যই প্রবাদ বাক্য হবে। এখানে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে সকল বাক্যগুলো ব্যবহার করা যেতে পারে একটা স্টোরি লেখার জন্য সে বিষয়ে আমরা আরও ধারণা দেব। যেমন সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট অর এক্সটেনশন। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। হি ব্রট আ পেয়ার অফ স্কেলস, হি ডিভাইডেড দ্য ব্রেড ইন্টু 2 pieces, হি পুট দেম অন দ্য স্কেলস, he took a small bite from the heavier pitch. এখানে এরকম অনেক উদাহরণ দেওয়া হয়েছে সহজে সেন্টেন্স মনে রাখার জন্য। নেক্সট সাবজেক্ট, ওয়াচ অর ওয়্যার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট অর এক্সটেনশন, পাস্ট কন্টিনিউয়াস যেটা। দ্য স্কলার ওয়াজ এনজয়িং হিজ জার্নি। নেক্সট সাবজেক্ট, ওয়ান্টেড, চেয়েছিল, টু, ওয়ান্টেডের সাথে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, দ্য ফার্মার ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট আ টাইম, অর্থাৎ কৃষক একই সময় সকল ডিমগুলো পেতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু বিকাম রিচ ওভারনাইট, সে রাতারাতি ধনী লোক হতে চেয়েছিল। নেক্সট আমরা দেখি সাবজেক্ট, said or shouted, roared, cried out, অর্থাৎ যখন আমরা ডিরেক্ট স্পিচ ইউজ করব সেক্ষেত্রে আমরা এরকম সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি।
He said, সে বলল, it is really a difficult task. They shouted, তারা চিৎকার দিয়ে বলল, stop, stop, don't need to divide it. ইহা ভাগ করার প্রয়োজন নেই। Sheikh Shadi said that I am doing the right thing. My dress deserves these rich dishes. শেখ সাদি বলল, আমি সঠিক জিনিসটা করতেছি, আর এই যে খাবার, এই খাবারটা আমার পোশাকের জন্য উপযুক্ত, যোগ্য। হি ক্রাইড আউট, সে চিৎকার দিয়ে বলল, ওলফ, ওলফ, হেল্প, হেল্প। এভাবে আমরা প্রশ্ন, যেমন নিচে আমরা প্রশ্নের ব্যবহারটা দেখিয়েছি, প্রশ্ন থাকতে পারে, বা হি সেইড, শাউটেড, রোড, ক্রাইড আউট, এরকম সেন্টেন্সগুলো আমরা ইউজ করতে পারি প্রয়োজনে। তারপরে যখন আমরা প্রশ্ন করব, হি আস্কড, এখানে রয়েছে যেমন সাবজেক্ট থাকবে, আস্কড থাকবে, তাহলে হি আস্কড, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার টু ইউ ইয়ার? হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার টু ইউর ইয়ার? অর্থাৎ ভালুকটি তোমার কানে কানে ফিসফিস করে কি বলেছিল? এখানে একটা প্রশ্ন। তারপরে দ্য নোবেলম্যান আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ পুটিং দ্য ফুড ইনটু ইউর পকেট? কেন পকেটে খাবার রাখতেছেন? হোয়াই আর এন্ট ইউ ইটিং ফুড? কেন আপনি খাবার খাইতেছেন? তারপরে সাবজেক্ট ওয়াজারের পরে অ্যাডজেক্টিভ থাকতে দেখি আমরা, অনেক সময় নাউন ফ্রেজ থাকে। দ্য মানকি ওয়াজ ভেরি ক্লেভার, ওয়ান পিস ওয়াজ হেভিয়ার দেন দ্য আদার। তারপর রয়েছে সাবজেক্ট বিকেম, ভার্ব থ্রি অর অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ। এখানে আমরা অনেকগুলো উদাহরণ দেখিয়েছি। অন ডে আ ক্রো বিকেম ভেরি থার্স্টি, হি বিকেম ভেরি স্যাড অ্যান্ড হেল্পলেস, হি বিকেম ভেরি কিউরিয়াস। এখানে আমরা দেখি প্রত্যেকটি সেন্টেন্স বিকেমের পরে ভেরি রয়েছে, অথবা ভেরি থাকবে, অথবা এখানে অ্যাডজেক্টিভ অবশ্যই বসাতে হবে। যেমন থার্স্টি, স্যাড, হেল্পলেস, কিউরিয়াস, ওভারকাস্ট, ashamed। এখানে নাউন ফ্রেজ আ গ্রেট সেন্ট। বিকেমের পরিবর্তে আমরা প্রয়োজনে গট ইউজ করতে পারি। সাবজেক্ট গট, ভার্ব থ্রি, বোথ অফ দেম গট অ্যাফ্রেড। বিকাম অর্থ হওয়া, গট অর্থ গেট হওয়া, ফার্স্ট ফর্ম গট হলো, বিকেম হলো, একই ধরনের সেন্টেন্স এগুলো। তারপরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম টু অর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, এই স্ট্রাকচারগুলো ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, দ্য টু র্যাটস আস্কড দ্য মানি টু ডিভাইড দ্য ব্রেড বিটুইন দেম, হি ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে আরেকটি বিষয় হলো যে টু দিয়ে যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি, এই অংশটুকুর অর্থাৎ ইনফিনিটিভটির যে অর্থ দাঁড়ায় ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে বাংলায় তে যুক্ত হয়। যেমন যাইতে, টু গো, ভাগ করতে, টু ডিভাইড, নিতে বা গ্রহণ করতে, টু টেক, পান করতে, টু ড্রিঙ্ক, দেখতে, টু সি, এভাবে। তারপরে নেগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা ডিড নট ফার্স্ট ফর্মের জন্য, সাবজেক্ট ডিড নট, ভার্ব প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অর এক্সটেনশন। ফর এক্সাম্পল, দ্য হাউস মিস্ট্রেস ডিড নট গিভ এনি ফুড, গৃহকর্ত্রী কোনো খাবার দিয়েছিল না, টু হার, তাহাকে, ফর 2 days, 2 দিন ধরে। বাট হি ডিড নট গিভ আপ হোপ, কিন্তু সে কোনো আশা ত্যাগ করলো না। ইট ডিড নট নোটিস দ্য স্লিপিং লায়ন, ইহা ঘুমন্ত সিংহকে লক্ষ্য করছিল না। অ্যাট ফার্স্ট দ্য ক্রো ডিড নট ওয়ান্ট টু সিং, প্রথমে কাকটি গান গাইতে চাইল না। ডিড নটের সেন্টেন্স ইউজ করতে পারি, অথবা আমরা পারলো না সেক্ষেত্রে আমরা কুড নট ইউজ করতে পারি। সাবজেক্ট কুড নট, ভার্ব প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট দে কুড নট এগ্রি, তারা রাজি হতে পারলো না। অন হাউ টু ডিভাইড দ্য ব্রেড, কীভাবে রুটিটা ভাগ করবে সে বিষয়ে রাজি হতে পারলো না। বাট হি কুড নট ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু সে পানি পান করতে পারলো না। নেক্সট আমরা যে সেন্টেন্সটি দেখব, হোয়েন, সাবজেক্ট ভার্ব, পরের অংশে সাবজেক্ট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স। ফর এক্সাম্পল, হোয়েন হি embraced his little daughter, she turned into a statue of gold. যখন সে তার ছোট কন্যাকে কোলে তুলে নিল, আলিঙ্গন করলো, তখন সেই ছোট কন্যাটি
স্বর্ণের মূর্তিতে পরিণত হলো। হোয়াইল দিয়ে আমরা সেন্টেন্স ইউজ করতে পারি। হোয়াইল সাবজেক্ট, তারপরে ওয়াজারের ব্যবহার ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এভাবে পরের অংশের সাবজেক্ট ভার্ব টু, অথবা এরপরে আমরা যে আরও সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারি, আফটার পরে ভার্বের আইএনজি, পরের অংশের সাবজেক্ট ভার্ব টু। আফটার হিয়ারিং দ্য কোয়েশ্চেন দ্য স্কলার স্টার্টেড টু ক্রাই। প্রশ্নটি শোনার পরে স্কলার পণ্ডিত চিৎকার দিতে শুরু করলো। তাছাড়া আমরা আরও ইউজ করতে পারি উইদাউটের সেন্টেন্স ভার্বের আইএনজি, সাবজেক্ট ডিড নট অর কুড নট, যে এটা ছাড়া এটা করতে পারলো না বা করলো না, এরকম। সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে পারি আমরা ইফ, সাবজেক্ট ভার্ব টু, সাবজেক্ট উড কুড, ভার্ব প্রেজেন্ট ফর্ম, এগুলো আমরা ইউজ করে দিতে পারি। তারপরে আমরা কোনো কিছু খুঁজে পেলো না, কাউকে দেখলো না, এরকম সেন্টেন্সগুলো যখন থাকবে সাবজেক্ট ফাইন্ড এ ফার্স্ট ফর্ম, নো ওয়ান, নো বডি অর নাথিং। ফর এক্সাম্পল, হি ফাউন্ড নান, সে কাউকে দেখেছিল না। বাট হি ফাউন্ড নো ওয়াটার, কিন্তু সে কোনো পানি খুঁজে পেল না। হি ফাউন্ড নাথিং, সে কিছুই দেখেছিল না। এছাড়াও আমরা দেখি সাডেনলি দিয়ে সাবজেক্ট ভার্ব টু অর স, সাডেনলি হঠাৎভাবে, যেটা হঠাৎ, দে স আ মানকি পাসিং বাই, তারা একটা বানরকে তাদের পাশ থেকে অতিক্রম করতে দেখলো। সাডেনলি হি স সাম পিসেস অফ স্টোন নিয়ার দ্য জার, অর্থাৎ কলসটির নিকটে কিছু পাথরের টুকরা দেখলো। এভাবে আমরা সাডেনলি সাবজেক্ট ভার্ব টু, অর্থাৎ এখানে বেশিরভাগ সময় আমরা দেখি স এর ব্যবহারটা হয়ে থাকে, সেক্ষেত্রে এই সেন্টেন্স ইউজ করতে পারি আমরা। তারপরে সাবজেক্ট ফিলের ফার্স্ট ফর্ম ফেল্ড, অনুভব করলো। অ্যাডজেক্টিভ অ্যাশেমড, লজ্জিত অনুভব করলো। উড বি এর অর্থ হবে সাবজেক্ট উড বি, এরপরে অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট অর টু বি অর্থ হবে, এরপরে নাউন ফ্রেজ, যেমন হি থট হিম, সে তাকে চিন্তা করলো। টু বি আ ডেড ম্যান, একজন মৃত ব্যক্তি হতে পারে। কোনো কিছু অভ্যস্ততা যখন বোঝানো হবে সাবজেক্ট ইউজ টু ব্যবহার করতে হবে ভার্ব প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, দ্য হাউস মিস্ট্রেস ইউজ টু স্কল্ড, তিরস্কার করতো হার তাহাকে, নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে। দ্য বোটম্যান ইউজ টু রো বোট ফ্রম মর্নিং টিল ইভিনিং, অর্থাৎ মাঝি সে নৌকো চালাতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এভাবে। তারপরে যে প্রশ্ন আমরা ডিরেক্ট স্পিচ ইউজ করতে পারি এভাবে, ডু ডাজ ডিড দিয়ে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু ইউ হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য creation of the university? Do you know the history of the human civilization? এভাবে। এছাড়া আমরা দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার দিয়ে সাবজেক্ট ভার্ব এগুলো ইউজ করে নিতে পারি। দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে আমরা যে উপদেশমূলক যে কথা ইউজ করব, অর্থাৎ সেন্টেন্স, সো উই শুড নট অর নেভার ভার্ব প্রেজেন্ট ফর্ম, এভাবে। যেমন আমরা এখানে বলতে পারি সো উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি উই শুড নেভার মেক ফান বাই টেলিং লাইস, মিথ্যা কথা বলার দ্বারা কখনো আমরা কৌতুক করা উচিত নয় আমাদের। সো উই ক্যান সে দ্যাট উই শুড নট এক্সপেক্ট মোর অ্যান্ড মোর, আমাদের বেশি বেশি আশা করা উচিত নয়। এরকম সেন্টেন্সগুলো আমরা উপদেশমূলক হিসেবে গল্পটি লেখার শেষ সেন্টেন্সে আমরা লিখতে পারি। যে সকল অতিরিক্ত শব্দ ব্যবহার করা যায় সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এরকম অতিরিক্ত শব্দগুলো লিখে গল্পটি অর্থাৎ লেখাটা বাড়ানো যায়। এছাড়া আমরা এরপরে আরও কিছু যেগুলো গল্প লিখতে বাংলা থেকে ইংরেজি করো, এভাবে আমরা অনেক সেন্টেন্স দিয়েছি। সেই সেন্টেন্সগুলো আমরা পরবর্তীতে দেখাবো। সেই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ। এরপরও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে আমাদের জানিয়ে দেবে। থ্যাংক ইউ অল।